বাইতুল আমিন জামে মসজিদ থেকে শুরু করব আজকে। হাতে ছিল ডিঙ্কু। এই ডিঙ্কুটা খেতে খেতে আজকে কোথায় যাব আপনাদের সাথে তা শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের লগে একটা বড় একটা ভিডিও লয়েছি। বুঝতে আমার একটা ভিডিও বানানোর কারণ হলো যে কালীবাড়ি এই মসজিদের এনতে হাসান আলীর মাঠ পর্যন্ত যাইতে কিচি রাস্তাটা পরে এমনি করে দেখাই। অনেক আছে চাঁদপুর থাকেন না, দূরে থাকেন, কিন্তু জায়গার নাম জানেন না। ঠিক আছে, নতুন যারা চাঁদপুরে শিফট হয়েছেন এরা কিন্তু অনেকে চিনেন না। যেমন আমি নিজেও কিন্তু চাঁদপুরের নতুন কিছুই চিনি না। যাই হোক, আমি যে চিনি না আমি কিন্তু রাস্তায় বাইরে বলতে দিই না। আমি কিন্তু বুঝি, মানে এমন একটা ভাব করে চলি যে আমি সব রাস্তা বের করে চিনি। রিক্সাওয়ালারা ভাড়া যা আছে একটু 10 টাকা কম করে। অনেক সময় রিক্সাওয়ালারা চিনতে গেলে বুঝি যে আসলে ন্যায্য ভাড়াটাই চাইছে। তারপরে কি আর করবো, আসছিলাম একটা কাজে, তো কাজ শেষ কইরা এখন যাবো হাসান আলীর মাঠে। হাসান আলীর মাঠে যাবো যে কিছু আবি যাবি খাইতে ইচ্ছা করতেছে, তো সেদিকে যাবো। আর কিছু টুকটাক ফুটপাতে থেকে কিন্তু ভাল লাগে, তো যামু। আজকে কি বিক্রি করে আর কি উঠাইছে। তো যাই হোক, বেটা সোজা রাস্তা থুইয়া বেটা পিছনের রাস্তাটা লয়েছে। এটা এই রাস্তাটাও খারাপ না। ঠিক আছে, এটা হাকিম প্লাজার এদিক দিয়ে লয়ে যাবো। তো আজ এই রাস্তা দিয়ে আম করে কিন্তু এরা ধীরে ধীরে লয়ে যেতেছে। এর মাঝে আপনাদের লগে কিছু কথা শেয়ার করি। কথা হইতাছে যে আপনারা কিন্তু চাঁদপুর যারা থাকেন এরা কিন্তু একটু সাবধানে থাকবেন। একা রাস্তায় বের হইবেন না। আর সবচেয়ে বড় কথা হইলো নিরিবিলি রাস্তা দিয়া কোথাও যাওয়া আসা করবেন না। কারণ চাঁদপুর শহর শহর হইলে কি হইব, এরা কিন্তু 10টার আগেই সব বন্ধ করে দেয়। ঢাকা শহর কিন্তু আবার এরম না, রাইতের 1টা 2টা 3টা সারাইতে কিন্তু খোলা থাকে, জমজমাট থাকে। আর চাঁদপুর রাইতে 9টা পরে ওই যেমন লাগে সব ঘুমায় জায়গা। যাই হোক, আমরা যারা শহরে থেকে বড় হয়েছে হেরা কিন্তু এদিকে চাঁদপুর থাকতে গেলে অনেক সমস্যা ফেস হয়ে যায়। কি আর করার, শ্বশুর বাড়ি থাকে তো ওইবই। প্রথম প্রথম চাঁদপুরে আইসি, পরে মনে হয়েছে যে থাকতে পারতাম না। অথচ এখন থাকতে থাকতে মনে হয়েছে যে না, এটা নিজের শহর, থাকা সম্ভব। অসম্ভব বলতে কিছুই না। দেখেন এই রাস্তার মোচড়টা দিয়ে কিন্তু হাসান আলী মাঠে যাওয়ার কিন্তু একটা মোচড় পড়ে। তো এদিক দিয়ে কিন্তু খুব সহজে যাওয়া যায়। অবশ্য আমার বাসা থেকে কাছে। এখন যেহেতু আমি কালীবাড়ি গেছি, এখান থেকে একটু বেড়ায় ঘুরাই লয়ে গেছে। না ঘুরে নিতাম না, লাগে এই ভিডিওটা শেয়ার করতাম হইলে না। এটা এক হিসেবে ভালো হয়েছে। আর আমি এখন চিন্তা করছি ফেসবুকে এখন আমি আর কোনো ফুল ভিডিও দিব না, অল্প অল্প কাট কাট করে ভিডিও ছাড়বো। কারণ ফেসবুকে এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও ছাড়া তো কোনো লাভ নেই। ফেসবুকে কে দেয়? এর থেকে ভালো আমার ইউটিউব একটা চ্যানেল আছে, জানবি ব্লগ, সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হইতাছে গিয়া আমার পেজের লিঙ্ক দেওয়া আছে বায়োতে। ঠিক আছে। আর দেখেন, এখানে মেলা হয়েছিল 3 দিনের বিজয় দিবস উপলক্ষে। তো মেলা প্রায় সব খুলে লাইছে। এখন মনে করেন অর্ধেক কাজ বাকি আছে, এখন এইগুলাও কাজ শেষ করতেছে। এর মাঝে স্টোর কিন্তু বন্ধ নাই। আর চাঁদপুরে যারা থাকেন এরা একটু দয়া কইরা একটু ফলো করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।